আজকের রেসিপিটা একটা স্টার্টার রেসিপি। বাড়িতে ছোট গেট টুগেদারের জন্য বা যদি মন চায় চিকেনের একটু আলাদা রেসিপি ট্রাই করবেন, তাহলে এই স্টার্টার রেসিপি একদম পারফেক্ট। নমস্কার বন্ধুরা, আমি সায়ন আর আপনারা দেখছেন স্বাদ সমুদ্র। চলুন তাহলে স্বাদের সমুদ্রে পাড়ি দিই আর দেখে নিই রেসিপিটা কিভাবে তৈরি করা যায়। এখানে আমি নিয়েছি 500 গ্রাম মতো চিকেনগুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করার পালা। প্রথমে দিয়ে দেবো হাফ লেবুর রস, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, এবার দেবো হাফ চা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, মানে লাল শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো রসুন বাটা, 1 চামচ মতো আদা বাটা, আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে রেখে দেবো কমপক্ষে 1 ঘন্টা মতো। এবার এই চিকেনটা বানানোর জন্য এখানে একটা ভাজা মশলা রেডি করব। প্রথমেই দিয়ে দিলাম 2 চামচ জিরে, 1 চামচ মৌরি, আর 1 চামচ ওই মোটামুটি ধরুন 15টার মতো গোলমরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই গোটা মশলাগুলো থেকে যখন একটা ভালো গন্ধ বেরোবে এবং কালারটা একটু ওই ব্রাউন টাইপের হয়ে আসবে, তখন নামিয়ে নিয়ে গুঁড়ো করে নেব। এবার দিয়ে দিলাম কড়াতে 2 চামচ মতো ঘি। ঘিটা যেই মেল্ট হয়ে যাবে, সাথে সাথে দিয়ে দেবো ফাইন চপ করা পেঁয়াজ। পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু যেই গোল্ডেন হয়ে আসবে, সঙ্গে সঙ্গে দিয়ে দেবো রসুন কুচি। আপনারা এখানে আদা কুচি দিতে পারেন, আমার এখানে আদা বাটা ছিল বলে আমি ওটাই ব্যবহার করেছি। ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। মনে রাখবেন ওইখানে কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম, তাই ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর সাথে দিয়ে দেবো 10 থেকে 12টা কারি পাতা। এবার ভালো করে মশলাগুলোকে কষিয়ে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। চিকেনটাকে মোটামুটি 2 থেকে 2.5 মিনিট মতো নাড়বো চাড়বো হাই ফ্লেমে, যাতে চিকেনের কাঁচা গন্ধটা চলে যায়। এইবার ঢাকা দিয়ে এটা রান্না করব। চিকেনের নিজের জলটা ছাড়বে, সেই জলেই চিকেনটা কিন্তু রান্না হবে। মনে রাখবেন এটা কিন্তু স্টার্টার রেসিপি, তাই ঝোল থাকবে না। চিকেনটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আপনারা আমাকে জানান কমেন্ট করে যে আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, তাহলে আমি আপনাদের ধন্যবাদ দিতে পারবো। জল অনেকটাই শুকিয়ে এসছে চিকেনের। এবার দিয়ে দেবো ওই যে গোটা মশলাগুলো ভেজে রেখেছিলাম, তারপরে হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছিলাম, সেইটা পুরোটাই দিয়ে দেবো এখানে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢেকে দেবো। ব্যাস, এবার চিকেনটা আমাদের রেডি হয়ে গেল। দেখলেন তো কত কম টাইমে চিকেনটা তৈরি হয়ে গেল। এবার ওপর থেকে বেশ খানিকটা নকশাবাজি ছড়িয়ে দিন, মানে ধনেপাতা ছড়িয়ে দিন। এখানে কিন্তু এটা দিতে কার্পণ্য করবেন না, হাত খুলে যতটা ইচ্ছা ধনেপাতা দিতে পারেন। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো। ব্যাস রেডি হয়ে গেল পুরোপুরি। ওপর থেকে আমি গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম আর একটু ধনেপাতার কুচি। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে স্বাদ সমুদ্রকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্বাদ সমুদ্রের সাথে থাকবেন।